আল্লাহর ওলিদের পরশ পাইয়া, আল্লাহর ওলিদের কালবি পরশ, রুহানি পরশ, নুরানি পরশ পাইয়া, পরশের এত দাম রে উম্মত, পরশ পাথরের স্পর্শে যেমন লোহা পর্যন্ত সোনা হয়ে যায়, আল্লাহ ওয়ালাদের ওলি আউলিয়াদের পরশে সাধারণ মানুষগুলি আমি নবীর উম্মতের মুর্দা কলবগুলি আল্লাহ ওয়ালাদের পরশে আল্লাহর বেলায়েতের নূরে জিন্দা হয়ে মানুষটা আল্লাহর ওলি হয়ে যায়। ওই আল্লাহ ওয়ালাদের মাহফিল যদি পাও, আদবের সঙ্গে বসে যাও, সেকেন্ডের মধ্যে এই মাহফিলের কানেকশন 7 জমিন পার হয়ে যায়, 7 আসমান পার হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিনের 7 জমিন 7 আসমান পাড়ি দিয়া মুহূর্তের মধ্যে কানেকশন গিয়া আল্লাহর জান্নাতুল ফেরদাউসের মধ্যে লাগিয়া যায়। মাহফিলটা দুনিয়ায় জান্নাতুল ফেরদাউসে কানেকশন হইয়া এই মাহফিলটা সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতের বাগান হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতের বাগান হয়ে যায়। সকলে বলি মারহাবা, আরো জোরে বলি মারহাবা, সুবহানাল্লাহ। আমার বাবাজিরা, দুনিয়ার একটা মোবাইল যদি মুহূর্তের মধ্যে 26,000 মাইল দূরে একটা নেটওয়ার্কের পাওয়ার দিয়া কানেকশন হয়ে যাইতে পারে, একটার সঙ্গে আরেকটার যোগাযোগ হয়ে যাইতে পারে। কোরআনের বাগান, হাদিসের বাগান, ওলিদের বাগান, এই মাহফিল, এটার কানেকশন শুধু দুনিয়ার জমিনে না, আমার নবীর ভাষায় আল্লাহর জান্নাতের সঙ্গে কানেকশন হয়ে ওই মাহফিলটা হয়ে যায় জান্নাতের বাগান। সুতরাং দুনিয়ার একটা নেটওয়ার্কের পাওয়ার যদি হাজার হাজার মাইল দূরে থাকতে পারে, আল্লাহ ওয়ালাদের পাওয়ারটা আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতের মধ্যে থাকতে পারে কি পারে না? পারে কি পারে না? আল্লাহু আকবার। আমার বাবাজিরা, আমার আল্লাহ আমাদেরকে দুনিয়ার সাধারণ জায়গায় বসায় নাই। আল্লাহর ওলি ফরাজি কান্দির কুতুবুল আলমের পবিত্র এসাজতের এই মাহফিল, এই মাহফিলের কানেকশন আজকা শুধুমাত্র সোনার গায়ে নয়, আমার আত্মার বিশ্বাস, আমার আত্মার আকীদা এই মাহফিল এই মুহূর্তে মদিনার রহমতের মধ্যে মিশে আছে। এই মাহফিল এই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতুল ফেরদাউসের মধ্যে কানেকশন হয়ে আছে। এই মাহফিল 8টা জান্নাতের সঙ্গে কানেকশন হইয়া এই মুহূর্তে মাহফিলটা আল্লাহর জান্নাতের বাগানে পরিণত হয়ে গেছে। এমন বাগানে বসতে পারে আমরা খুশি না বেজার? আরো জোরে বলি খুশি না বেজার? আল্লাহ যে আমাদেরকে বসার তৌফিক দিয়েছে, আমরা খুশি না বেজার? হায়রে শুকরিয়া জানানের ভাষা নাই, তবু মোরা যত পারি শুকরিয়া জানাই। ও ভাই শুকরিয়া জানানের ভাষা নাই, তবু মোরা যত পারি শুকরিয়া জানাই। আল্লাহ তবু মোরা যত পারি শুকরিয়া জানাই। মাওলা সোনার গায়ের এই মাহফিল কবুল করে নাও, সোনার গায়ের এই মাহফিল কবুল করে নাও। আল্লাহ তুমি রাজি হয়ে যাও, দয়াল তুমি খুশি হয়ে যাও। মালিক তুমি কবুল করে নাও। আমরা বান্দা পাপীর গুনাহ ক্ষমা করে দাও, আমরা বান্দা পাপীর গুনাহ ক্ষমা করে দাও। আল্লাহ তুমি রাজি হয়ে যাও, মালিক তুমি খুশি হয়ে যাও। দয়াল তুমি কবুল করে, ও দয়াল তুমি কবুল করে। আমরা তোমার, তুমি আমরার একবার কথা দাও। আমরা তোমার, তুমি আমরার একবার কথা দাও। আল্লাহ তুমি রাজি হয়ে যাও, মালিক তুমি খুশি হয়ে যাও। দয়াল তুমি কবুল করে নাও, মালিক তুমি রাজি হয়ে। সকলে বলে আমিন।
আমার বাপজিদের খেদমতে বলতে চাই, ও আমার বাবাজিরা, আলোচনার কলেবর আমি বৃদ্ধি করব না। অল্প সময়ের মধ্যে আমি আমার আলোচনা শেষ করার চেষ্টা করব। শুধুমাত্র ইশারাতান আপনাদের সকাশে অল্প কয়েকটি কথা রাখিয়া যায়। বাপজিরা, এই মাসটা সাধারণ মাস না, এই মাস হলো লাইলাতুল মুবারাকার মাস। আমার আল্লাহ যেই রাত্রে আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমকে আমার আল্লাহর আসমানের বুকে নাজিল করেছেন, এই মাসটা এত মহিমান্বিত, ওই রাত্রটা এত মহিমান্বিত, যেই রাত্র সম্পর্কে আমার দয়াল নবী ঘোষণা করেছেন, মান কাবা লাইলাতুন নিসফি মিন শাবান, যেই মানুষটা লাইলাতুন নিসফি মিন শাবান, শাবান চাঁদের 14 তারিখ দিবাগত রাত্রে আমার আল্লাহর দরবারে ইবাদত করবে, তওবা করবে, মুরাকাবা করবে, মুশাহাদা করবে, চোখের পানি ছেড়ে কাঁদবে, আল্লাহর কাছে দুইটা হাত বিছাইয়া নামাজ, তালিম, দোয়া, তারবিয়াত, ইবাদত, জিকির, আজকার, মুরাকাবার শেষে আল্লাহর কাছে হাত বিছাইয়া জীবনের গুনাহগুলি মাগফিরাত চাইতে থাকবে, গুনাহগুলি ক্ষমা চাইতে থাকবে, আল্লাহর কাছে রহমত ভিক্ষা চাইবে। দয়াল নবী আমার ফরমান, ওই মানুষটারে জানায়া দাও, কায়াউমিল্লাহ ওয়ালাতু উম্মুহু, এই একটা রাত্রের ইবাদতে আমার আল্লাহ এই মানুষটারে এমন ভাবে গুনাহ থেকে নিষ্পাপ করে দেয়, এমন ভাবে নিষ্পাপ বানায় দেয়, যেন আমার আল্লাহ ওই সন্তানটারে এমন ভাবে কবুল করে নেন, যেন তার মা, ওই সন্তানের মা আজকে নবজাতক সন্তান, এই সন্তানটারে দুনিয়ার জমিনে প্রসব করলো, আমল নামায় একটা গুনাহ বাকি থাকবে না। এই রাত্র হলো এমন রাত, যে এই রাত্রের ইবাদতে আল্লাহ বান্দা কেমন পাক, এমন পবিত্র, এমন পুত পবিত্র বলে কবুল করে, কায়াউমিল্লাহ ওয়ালাতুহু উম্মুহু, যেন মা আজকেই সন্তানটারে প্রসব করেছে। এরপরে নবী আমার ফরমান, এই সারা ইবাদতের পরে যেই মানুষেরা শেষ রাত্রে সেহরি খায় একটা রোজা রাখবে, আমার নবী ফরমান, মান সামা ইয়াউমা খামিস আশারা মিন নিসফি শাবান লাম তামসাসকুন নারু আবাদা, ওই মানুষটারে বলে দাও যে একটা রাত্রের ইবাদতের পরে শেষ রাত্রে যারা সেহরি খায়া আল্লাহর দরবারে এই মাসে একটা রোজা রাখবে, আমার আল্লাহ পাক লাম তামসাসকুন নারু আবাদা, ওই মানুষটা থেকে কিয়ামতের ময়দানে আমার আল্লাহর জাহান্নামগুলি এত দূরে সরায়া ফেলবে, যত গুনাহই তার থাক, জাহান্নাম থেকে আযাব, জাহান্নাম তাকে আযাব দেওয়া তো দূরের কথা, জাহান্নাম তাকে আযাব, জাহান্নামের আগুনে পোড়ানো তো পরের কথা, ওই গুনাহগার ব্যক্তিটাকে আযাব দেওয়ার জন্য, স্পর্শ করার জন্য খুঁজে পাবে না। আল্লাহ ওই মানুষটা থেকে জাহান্নামকে এত দূরে সরায় ফেলবে। সুবহানাল্লাহ। ওই শবে বরাতের আমলের পরে শেষ রাতে সেহরি খায়া একটা রোজা রাখলে আল্লাহ কিয়ামতে আল্লাহ তার থেকে গোটা জাহান্নামগুলিরে এমন ভাবে দূরে সরাইয়া ফেলবে, যেমন আসমান থেকে, দুনিয়া থেকে আসমান যত দূরে, আল্লাহ তার চাইতে কোটি গুণ দূরে মানুষটা থেকে জাহান্নামকে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। আমরা এমন শবে বরাতের রোজা রাত্রব্যাপী আমল ১৫০০ বছর যাবত চলমান, আল্লাহর ওলিরা, আমার নবীর প্রেমিকেরা, আশিকেরা, সাহাবায়ে আজমাইন, খোলাফায়ে রাশিদিন সবাই আমলগুলি করে আসছে। আমরা আমলগুলি করতে চাই কি চাই না? আরো জোরে বলে চাই কি চাই না? আজকে এইগুলা নিয়ে একদল বেয়াদব দুনিয়াতে বের হয়েছে, ইমানচুর, বিষাক্ত বেয়াদব। নবীর সুন্নাহর উপরে যত প্রকার, নবীর সুন্নাহর উপরে যত প্রকার অসভ্য ব্যবহার আছে, যত প্রকার গুস্তাখি আছে, যত প্রকার বেয়াদবি আছে, এই বিষাক্ত বেয়াদব গুলি, ইমান চোর, আমল চোর গুলি এইভাবে আজকে নবীর সুন্নাহর উপরে ছুরি চালাইয়া দিয়েছে। ইসলামটাকে কেটে একদম
গোটা ইসলামের সমান আদর্শ আমল তালিম তালকিন আমার নবীর সুন্নাহ সবগুলিকে যেন একবারে সমূলে ধ্বংস করে দেয়া যত প্রকার পাপিষ্ট পায়তারা আছে সব এই বেঈমানগুলি জমিনের বুকে চালাইয়া দিয়েছে। আমি বলতে চাই আজকে সাহাবীরা যে আমল করেছে, ওলি আউলিয়ারা যে আমল করেছে, আল্লাহর নবী যে আমল করে গিয়েছেন, আমরা ওই আমল ধরে রাখতে চাই কি চাই না? আরো জোরে বলে চাই কি চাই না? এখন জানেন আজকাল থেকে ১৫০০ বছর পর্যন্ত সৌদি আরবে আল্লাহর বাইতুল্লাহ আমার নবীর মদিনায় ২০ রাকাত তারাবি হইতো। কয় রাকাত? এবার সারা বিশ্বের কতগুলি আহলে হাদিস ওই ধরনের আমার নবীর সুন্নাহ বিদ্বেষীরা এরা বিভিন্ন ভাবে সৌদি গভর্নমেন্টকে বুঝাইছে, ওইখানের আলেম ওলামাদেরকে বুঝাইছে, ওইখানেও যারা আছে এরা অনেকটা আহলে হাদিস ওইরকম ভাবে বিভিন্ন ভাবে এরা সালাফি পন্থী হয়ে আছে। আজকাল ওই মানুষগুলি মক্কা শরীফে ২০ রাকাত তারাবিকে কেটে দিয়েছে। এই বছর থেকে ঘোষণা করেছে আল্লাহর বাইতুল্লাহ তারাবি হবে ১০ রাকাত, মদিনা শরীফে তারাবি হবে ১০ রাকাত। বলি নাউজুবিল্লাহ, সবাই বলি নাউজুবিল্লাহ। ১৫০০ বছর যাবত ছিল ২০ রাকাত তারাবি। এবার আইসা একদল নাপিত, ইমান চোর নাপিত, নবীর সুন্নত চোর, এই সকল নাপিত গুলি, নাপিতের কাজ লম্বা চুলকে কাইটা ছোট করা, আর এই সকল নাপিত গুলির কাজ নবীর সুন্নারে কাইটা ধ্বংস করা। এই সকল নাপিত থেকে সতর্ক থাকা দরকার আছে না নাই? আরো জোরে বলি আছে না নাই? আমার বাবাজিদের খেদমতে বলতে চাই ১৫০০ বছর যাবত মক্কায় ছিল ২০ রাকাত তারাবি, মদিনায় ছিল ২০ রাকাত তারাবি। আজকে সোনারগাঁর মানুষগুলি হাত উঁচু করে বলতে চাই ১৫০০ বছর ধরে আমার নবীর জামানা থেকে শুরু করে খাবিল খুসুস হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানা থেকে আজকে পর্যন্ত জামাতান ভাবে ওই ২০ রাকাত নামাজ ইজমায়ে উম্মত, ইজমায়ে সাহাবা এবং সকল জারি তরিকার ইমাম ইজমা হয়ে যে আমলকে সারা জীবন পালন করে আসছেন, জারি মাযহাবের ইমাম ইজমা হয়ে যে আমল সারা জীবন পালন করে আসছেন, আমরা আমাদের মৃত্যু পর্যন্ত এবং আমাদের আহাল আওলাদ যেন কিয়ামত পর্যন্ত যারা থাকবে তারা আমার নবীর পূর্ণ সুন্নাহকে আঁকড়ে ধরে ২০ রাকাত তারাবি পড়বে। আমরা এটা চাই কি চাই না? চাই কি চাই না? চাই কি চাই না? সকলে বলি মারহাবা, আরো জোরে বলি মারহাবা। দেখেন মানে অন্তরের কান্না ধরে রাখা যায় না, ধরে রাখা যায় না। এতদিন পর্যন্ত মক্কার মদিনাকে গ্রাস করতে পারে নাই এই তারাবির বেলায়, এবার শেষ পর্যন্ত মক্কা মদিনাকেও গ্রাস করছে। কয়দিন পরে প্রভাব সোনারগাঁ চলে আসবে। আপনার সোনার মানিক যুবকেরা সৌদি আরবে চাকরি করতে যাবে, আয়েশা ফতোয়া দিবে মক্কায় দেখলাম তারাবি ১০ রাকাত, মদিনায় দেখলাম তারাবি ১০ রাকাত। তোমরা বেশি ইসলাম বুঝো, তারা বুঝছে না। তারা যে ১৫০০ বছর পরে ২০ টাকার কাইটা নাফিতেরা ১০ টাকাত বানাই দিছে, এই কথাটার তত্ত্ব, এই কথার আর ইতিহাস তালাশ করবে না। না যাই না বুঝা গেছিল কাজ করতে, আস্তে করে ফতোয়া ডেলিভারিতে নিয়ে আসবে। নাউযুবিল্লাহি মিন যালিক। ফতোয়া নিয়ে আসবে, আয়েশা বলবে মক্কায় তো দেখছি তারাবি ১০ রাকাত, মদিনায় দেখছি তারাবি ১০ রাকাত। যেখানে সারা বিশ্বে যখন তারাবিকে ৮ রাকাত বানায় দিতে চায়, তখন আমরাই দলিল দিতাম মক্কা তো ২০ রাকাত পড়ে, মদিনা তো ২০ রাকাত পড়ে, অন্যখানে পারছে, মক্কা মদিনায় পারে নাই। এই কথা বলে এদের সঙ্গে আমরা এই মাসআলা মাসাইলের তর্কটা করতাম, কিন্তু শেষ পর্যন্ত ওই জায়গাটাও বন্ধ করে দিচ্ছে, ওই জায়গাটাকেও বন্ধ করে দিচ্ছে। কিন্তু আমাদের ঈমান থেকে নবীর প্রেমের আমল, সাহাবীদের প্রেমের আমল, এই সুন্নাহর আমল এরা মক্কা মদিনায় জোর খাটায়া ওয়াহাবি গোষ্ঠীরা তা করতে পেরেছে। কিন্তু আমাদের ঈমান থেকে সাহাবীদের আমার নবীর সুন্নাহর আমল কায়রা নিতে পারবে? আরো জোরে বলেন পারবে, আরো জোরে বলি পারবে।
ঠিক না বে ঠিক? আমরা চাই কি চাই না? সুতরাং আমার বাবাজিদের খেদমতে বলতে চাই, আল্লাহ ওয়ালাদের খেদমতে আরজ করতে চাই। সামনে আমাদের মাহে রমাদান, এই রমাদান আমাদের অত্যাসন্ন। ও আমার বাপজিরা, আল্লাহ ওয়ালাদের খেদমতে বলতে চাই, এই মাহে রমাদান এমন একটা মাস, আমার আল্লাহ বলবো, আমার আল্লাহ ঘোষণা করেন কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ও আমার বান্দারা, তোমাদের জন্য আমি রোজা ফরজ করে দিয়েছি। এই রোজাকে তোমাদের পূর্ববর্তী উম্মতগণের জন্য, আমি আল্লাহর বান্দাগণের জন্য ফরজ করে দিয়েছিলাম। কিন্তু তোমাদের বেলায় একটু ব্যতিক্রম। অন্য নবীর উম্মতের বেলায় ছিল কোন উম্মতের নবীর জন্য, কোন নবীর উম্মতের জন্য 2 দিন, কোন নবীর উম্মতের জন্য 3 দিন, কোন নবীর উম্মতের জন্য 5 দিন, কিন্তু 1 মাস ব্যাপী রমাদান কোন নবীর উম্মতের বেলায় ছিল না। আল্লাহ পাক আমার আল্লাহ ঘোষণা করেন, আমার আল্লাহ জানায় দিলেন, এই 1 মাস ব্যাপী রমাদান, এইটা আমি আমার আখির জামানার পয়গম্বর রাহমাতুল লিল আলামিন আমার দয়াল নবীর উম্মতের জন্য 1 মাস ব্যাপী ফরজ করে দিলাম। স্পেশাল ভাবে আল্লাহ আমাদের জন্য 1 মাসের রোজাকে ফরজ করেছে। এটার কারণও আছে। কারণটা কি? আমার আল্লাহ বলেন, ইয়া রাসূলুল্লাহ, ও আমার হাবিব, কিয়ামতের ময়দানে ফুলসিরাত পার হওয়া, ফুলসিরাত পার হওয়া আমি সবচাইতে বেশি ওই বান্দার জন্য এটা ব্যবস্থা করে রাখছি। আমি আল্লাহ খাই না, যেই বান্দারা আমি আল্লাহর মহব্বতে খায় না, রোজা অবস্থায় থাকে, আমি আল্লাহর মহব্বতে এইভাবে জমানের খাবারটাকে বন্ধ করে দিয়ে আমি আল্লাহর মহব্বতে ওই গুণের মধ্যে নিজের মিশায় দেয়। 30,000 বছরের রাস্তা ফুলসিরাতের গোড়ায় আমি আল্লাহ একটা খুঁটি, একটা লাঠি, আর সিয়ামু জুন্নাতুন, আপনার উম্মতের জন্য একটা নূরের খুঁটি, রহমতের খুঁটি দান করব। দুনিয়ার জমিনে অন্ধ লোকেরা, খোরা লোকেরা, দুনিয়ার জমিনে পা ভাঙ্গা, হাত আতুর, ওই ধরনের লোকেরা, ওই সকল লোকেরা পথ চলতে পারে না। এরা এই পায়ের সামর্থ্যে ওই রকম ভাবে পা ভেঙে যাওয়া না থাকা, এইভাবে ভাঙ্গা পা দিয়ে বা ল্যাংরা পা দিয়ে তার নিজের সামর্থ্যে সে চলতে পারে না। তাদের জন্য একটা লাঠির প্রয়োজন হয়। একটা লাঠি থাকলে ওই ভাঙ্গা পা আর অর্ধেক লাঠিতে ভর করে করে মোটামুটি এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যেতে পারে। আমি আল্লাহ যেই সকল উম্মতগুলির দিনের গুনাহ, রাতের গুনাহ, ডিজিটাল দুনিয়ার ডিজিটাল গুনাহ, ওই সকল গুনাহ খাতায় জীবন বরবাদ হয়ে যাবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে গুনার কারণে যারা আতুর হয়ে যাবে, অর্থাৎ গুনার আতুর, নেকামল নাই, ল্যাংরা হয়ে গেছে, কিয়ামতের ময়দানে পারাপারের ক্ষমতা নাই, গুনার ল্যাংরা, গুনাহ দিয়া ল্যাংরা, আমলের ল্যাংরা, আর কি আমলের ল্যাংরা, আমলের আতুর, আমল ভালো না, বুঝতে পারছে? তো এই মানুষগুলিরে কিয়ামতের ময়দানে আমি আল্লাহ ফুলসিরাতের গোড়ায় এমন একটা নূরের খুঁটি আমি দান করব। এইটার মধ্যে সে ভর করবে, চুল হইতে চিকন হবে, হীরা হইতে দার। বান্দা আমার গুনাহগার, কেমনে হবে পার? কিন্তু বান্দাগুলি ওই সময়ের মধ্যে আর দুনিয়ার জমিনে যারা আমি আল্লাহর মহব্বতে, আমি আল্লাহর গুণের মধ্যে জীবন মিশাইয়া দিয়েছিল। আমার গুণটা হলো আমার মধ্যে পানাহার নাই, আমি আল্লাহ খাই না, লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, আমি আল্লাহর মধ্যে কোনো চাহিদা স্পর্শ করে না। আল্লাহুস সামাদ, আল্লাহর কোনো চাহিদা নাই, আল্লাহর কারো কাছে কোনো দরকার নাই, আল্লাহ কোনো বিষয়ের প্রতি মুখাপেক্ষী না, না দুনিয়ার কোনো কিছু, না খাবার দাবার, না কারোর সাহায্য, না কারোর কোনো বিষয়, কোনো কিছুর প্রতি তিনি মুখাপেক্ষী না। আল্লাহ বেনিয়াজ, যার কোনো অভাব নাই, যার কোনো কিছুর হাজত নাই, যার কোনো কিছুর প্রয়োজন নাই। ওই আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে ওই বান্দাগুলিরে আমি আল্লাহ, যারা আমি আল্লাহর মহব্বতে খায় নাই, আমিও খায় না, আমার মহব্বতে বান্দাটাও খায় না, এইভাবে একটা মাস ভরে আমি আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমের মধ্যে জীবনটারে মিশিয়ে দিয়েছে, আমি আল্লাহর গুণের মধ্যে গোটা জীবনটারে সমর্পণ করে দিয়েছে। আমি আল্লাহ আপনার পবিত্র সকাশে ওয়াদা করলাম, ওই মানুষগুলিরে ওই কাল কিয়ামতের ময়দানে যত গুনাহ থাক তার একটা নূরের খুঁটি দান করব, এটা লাঠি দান করব। ওই মানুষগুলি
এটাকে ধরবে, এটাকে ধরা মাত্র এই লাঠিটা যেখানে দাঁড়ানো যায় না ফুলসেরা চুলের চাইতে চিকন হীরার চাইতে ধার, ওই লাঠিটা ওইটার মধ্যে ধরা মাত্র মুহূর্তের মধ্যে সেকেন্ডের আগে বিজলির গতিতে রকেটের আগে এমন ভাবে এটার মধ্যে গতি, এমন এক মেশিন সেট হয়ে যাবে এই লাঠির উপরে সে ভর করে থাকবে। সেকেন্ডের আগে কোন সময় যে 30,000 বছরের রাস্তা পাড়ি দিয়া ওই খাঁটি খুঁটির মধ্যে ভর রেখে মানুষটা জান্নাতের মধ্যে চলে যাবে। 30,000 বছরের কথা, ফুলসেরাতের কথা সে টেরই পাবে না, বলতেই পারবে না। রোজা নামক খুঁটি তাকে সেকেন্ডের আগে এমন ভাবে নিয়ে জান্নাতে ঢুকে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, এমন ভাবে তাকে নিয়ে জান্নাতে ঢুকে যাবে, সুবহানাল্লাহ। তাইলে ওই পবিত্র আমল একদম সুন্নাহ অনুযায়ী চাই কি চাই না? তাইলে 20 রেখাইটা 10 বানাই দিলে কেমন হইব? 20 বাজিরা আমার 20 রেখাইটা দিছে আল্লাহ আমাদেরকে পারাপারের জন্য। ফুলসেরাতের গোড়ায় আমরা এই বাহনগুলিতে উঠে 30,000 বছরের রাস্তা বিজলির আগে চলে যাওয়ার জন্য এই খুঁটির মধ্যে আপনি ধরা থাকবে। কোন সময় যে এটা সেকেন্ডের আগে আপনাকে পার করে জান্নাতে চলে গেছে আপনি ফুলসেরাতের কথা টেরও পাবেন না, সুবহানাল্লাহ। তাইলে বাবাজিরা আমরা কি সুন্নাহ ধরে রাখতে চাই না ছাড়তে চাই? ধরে রাখতে চাই। তাইলে সুন্নাহ অনুযায়ী আমল করতে চাই কি চাই না? এক নম্বরে বিষয়। 2 নম্বরে এবার আমি আপনাদেরকে বলতে চাই আমার বাবাজিরা, আমার আল্লাহ বলেন লাআল্লাকুম তাত্তাকুন, রোজা আমি এই জন্য তোমাদেরকে দিয়েছি তোমরা যেন আমি আল্লাহর তাকওয়া, আমি আল্লাহর পরহেজগারি অবলম্বন করে মুত্তাকি বান্দা হইতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিনের পরহেজগার বান্দা হইতে পারো। এই জন্য আমি আল্লাহ তোমাদের জন্য রোজাকে ফরজ করে দিয়েছি, তোমাদের জন্য আমি রোজাকে এই জন্য ফরজ করেছি। ও আমার বাপজিরা, এই রোজার শিক্ষাটা হলো তাকওয়ার শিক্ষা, তাকওয়ার লেসন লার্ন। এই রানটা, এই শিক্ষাটা আমাদেরকে নিতে হবে। কেমন ভাবে নিতে হবে? মধ্যে কাজ করেছেন, অফিস আদালতের মধ্যে কাজ করেছেন, কাজ করতে করতে শ্রান্ত হয়ে গেছেন, এমন সময় দুপুরে বেলায় কড়া রৌদ্রের মধ্যে আপনার বুকের মধ্যে আপনার মধ্যে যদি কঠিন পানির পিপাসা পেয়ে যায়, আপনি যদি তৃষ্ণার্ত হয়ে যান, যেই মুহূর্তে মনে হয় কয়েক কলসি পানি খাইলে, মনে হয় কয়েক কলসি পানি পান করলো, তৃষ্ণা মিটবে না, ফুরাবে না, শুধুমাত্র মনে চাইবে যে কলসির পর কলসি শুধু পানি খায়, এমন তৃষ্ণাও যদি লেগে যায়, এই বন্দাটা ঘরের মধ্যে গেল, ঘরের মধ্যে যাওয়ার পরে তার ফ্রিজের মধ্যে সুপীয় শরবত আছে, সুপীয় পানি আছে, ঠান্ডা পানি খাইলেই যেন কেমন ভাবে তৃপ্তিতে বুকটা ভরে উঠবে, মুখটা ভরে উঠবে। কিন্তু আপনি ঘরের মধ্যে গিয়া দরজা লাগাইয়া ফ্রিজের দরজাটা খুলে টান দিয়া আপনি ওই সুপীয় পানি, বোতলে রাখা পানি টান দিয়েই খান না, খেয়ে ফেলেন না। যতই তৃষ্ণা থাক, যতই পিপাসা থাক, ঘরের মধ্যে গিয়া যদি আপনি দরজাটা বন্ধ করে ফ্রিজের দরজা খুলে এই পানি খেয়ে ফেলতেন, কেউ দেখতো না, কেউ জানতো না। কিন্তু বাবাজিরা তারপরেও খান না। না খাওয়ার একটা কারণ, মনের মধ্যে আপনার কে যেন একজন মুফতি বসে আছে, ওইখান থেকে ফতোয়া দেয়, কে জানে আপনাকে বলতেছে, মনটা বলতেছে আপনার না, যদিও দরজা বদ্ধ, যদিও চৈত্র মাসের কড়া রৌদ্রে দুপুরে বেলায় কেউ দেখে না, এই পানি খেয়ে ফেললে কেউ জানতো না। কিন্তু এই ঘরের ভিতরে দুনিয়ার কোনো মানুষ দেখে না, এই সময় দেখতে আছে আমার আল্লাহ। কে দেখতেছে? আল্লাহ। আপনার মনের মধ্যে কেমন যেন একটা ভয়, কেমন এই পানিটা পান করব, আমার আল্লাহ দেখতেছে, রোজাটা তো ভেঙে যাবে। তাইলে তালাবদ্ধ দরজাবদ্ধ ঘরের মধ্যে একটা ভয়, এটা তাকওয়া, পরহেজগারি কাজ করতেছে না, আমি তো রোজাদার, রোজাটা ভেঙে যাবে। যদিও তৃষ্ণা আছে এবং ফ্রিজে ভরা সুপীয় পানি আছে, ঠান্ডা পানি খাইতে খুব মন চাচ্ছে, কিন্তু এরপরও বারবার একটা কথাই মনের মধ্যে জেগে ওঠে না, আল্লাহ দেখতেছে, রোজাটা ভেঙে যাবে। এই যে ঘরের মধ্যে একটা ভয়, আল্লাহ দেখতেছে। 2 নম্বরে রোজা অবস্থায় জিনা বেবিচারের মধ্যে লিপ্ত হলে তো রোজা ভেঙে যাবে। ঘরের মধ্যে হালাল স্ত্রী আছে, তার সঙ্গেও যদি মেলামেশা করেন, আমার বাবাজিরে কেউ নিষেধ করবে না, কেউ বলবে না, কিন্তু এরপর আপনি ওই হালাল স্ত্রীকেও নিয়ে আপনার মনের মধ্যে একটা প্রশ্ন, মনের মধ্যে ফতোয়া না, আমার চাহিদা আছে, হঠাৎ করে
কোনো চাহিদাও হয়েছে, এরপরও ওই ধরনের কোনো কাজে লিপ্ত হন না। না, রোজাটা ভেঙে যাবে, এই ঘরের ভিতরে আমার আল্লাহ দেখতেছে। দুনিয়ার কেউ নিষেধ করতো না, কিন্তু এরপরে একজন দেখতেছে, রোজাটা ভেঙে যাবে। এই যে তাকওয়া বাবাজিরা আমার, কোন প্রকার জুলুম অত্যাচার করতে গেলে মনের মধ্যে দ্বিধা হয়, হায় হায় আমি তো রোজাদার, এটা কেমনে রোজাটা হালকা হয়ে যাবে। পানি, দুধের মধ্যে পানি মিশাইতে গেলে মনের মধ্যে কি জানি এটা দিয়া চলে আসে, হায় হায় অন্য মাসে যতটা ভয় না পান, কিন্তু রোজার মধ্যে কেমন জানি একটা ভয়, হায় হায় মানুষ ঠকাইতেছি, রোজা রাইখা এই হাতে প্রতারণা করতেছি, আল্লাহ দেখতেছে, রোজারা তো ভেঙে যাবে, রোজারা তো হালকা হয়ে যাবে। এইরকম একটা ভিতরে কি জানি একটা মুফতি, কে জানি এক মুফতি কি ফতোয়া দিয়া বারবার আপনাকে পাপ কাজটা করতে গেলেই যেন মনের মধ্যে একটা বাধা চলে আসে। ঠিক না? ঠিক। ও আমার বাপজিরা, এমনই ভাবে যত হারাম কাজ নাফরমানি যেই করতে যান, মনের মধ্যে জেগে ওঠে, হায় হায় কেমনে সম্ভব, আমি তো রোজাদার, রোজাটা হালকা হয়ে যাবে, রোজাটা আমার বরবাদ হয়ে যাবে। পাপটা করতে গেলেই এই কথাটা মনের মধ্যে চলে আসে, পাপটা করতে গেলেই এই কথাটা মনের মধ্যে চলে আসে। এই কথাটাই আল্লাহ বলছেন, আল্লাহ তাত্তাকুন। ও দুনিয়ার মানুষেরা, দুনিয়ার ডিফেন্সের মধ্যে কেউ যদি পদাতিক বাহিনী, আর্মির মধ্যে, সেনাবাহিনীতে ভর্তি হয়, বিমান বাহিনীতে ভর্তি হয়, নৌবাহিনীতে ভর্তি হয়, ওই মানুষটা ভর্তি হওয়ার পরে তাকে 6 মাসের ট্রেনিং নিয়ে যাওয়া হয়। ওই মানুষটার চাকরি জীবন 35 বছর কাল তথা 36 বছর কাল। এই 36 বছর চাকরির জীবনে প্রথমেই তাকে ভর্তি হওয়ার সাথে সাথে 6 মাসের ট্রেনিং দেওয়া হয়। এই 6 মাসের ট্রেনিং এ এমন ভাবে তাকে দক্ষ করে দেওয়া হয়, এমন ভাবে তাকে দক্ষ সৈনিক বানায় দেওয়া হয়, কেমন করে দেশ পরিচালনা করবে, কেমন করে দেশে আইনের শাসন রাখবে, কেমন করে বহিরাগত শত্রু থেকে দেশকে নিরাপদে রাখবে, কেমন করে দেশ জাতিকে সুরক্ষিত রাখবে, দেশকেও সেভ করবে, জাতিকেও রক্ষা করবে। পুরাপুরি ভাবে 6 মাসের ট্রেনিং এ 35 বছর চাকরির জীবনে যা দরকার, 6 মাসে 35 বছরের শিক্ষা তারে দিয়ে দেওয়া হয়। ঠিক না বে ঠিক? 6 মাসের ট্রেনিং এর মধ্যে 35 বছরের একটা দক্ষ সৈনিকের যা দরকার তা শিখিয়ে দেওয়া হয়। আমার আল্লাহ বলেছেন বছরে 12টা মাস, 12 মাসের মধ্যে একটা মাস দিছে রমজান। এই একটা মাসের মধ্যে ওই জায়গার মধ্যে সে তাকওয়া শিখবে, লাআল্লাকুম তাত্তাকুন, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। তোমারে রোজা দিয়েছি পূর্ববর্তী উম্মতের জন্য, 1 দিন 2 দিন 3 দিন রোজা ছিল, তোমাদের জন্য মাস ব্যাপী ফরজ করে দিয়েছি, লাআল্লাকুম তাত্তাকুন, যেন তুমি পরহেজগার বান্দা, তাকওয়াবান বান্দা, আমি আল্লাহর মুত্তাকি বান্দা হিসাবে নিজেকে কবুল করে লইতে পারো, মুত্তাকি বান্দা হইতে পারো। আর মুত্তাকি বান্দার জন্যই ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আমি আল্লাহর মুত্তাকি বান্দার জন্যই সমস্ত পাপের সুযোগ পাইছে, এরপর আত্মার মধ্যে আল্লাহ দেখতেছে, গুনার সুযোগ পায় গেছে, এরপর আত্মার ভিতরে একটা প্রশ্ন আল্লাহ দেখতেছে, এরপরে সকল নাফরমানির সুযোগ আছে, করে না আল্লাহ দেখতেছে। আল্লাহ কয় বান্দারে, একমাত্র আমার ভয়ে যেই ব্যক্তি সমস্ত গুনাহগুলির তরক করলো, যা আল্লাহ দেখতেছে, ওই আল্লাহর সামিউম বাসির, ওই আল্লাহর চোখগুলি আমি কি দিয়ে ডাকবো? এই বলে গুনাহ থেকে আল্লাহর তাকওয়া নিজকে ফিরে ফেললো। আল্লাহ বলেন, আমি আল্লাহর 8টা জান্নাত আমি বান্দার জন্য বানায় রাখছি। আমি আল্লাহর 8টা জান্নাত আমি আল্লাহ ওই বান্দার জন্য বানায় রাখছি। বাবাজিরা, এই রোজাটাকে তাকওয়ার শিক্ষা করেছে যে রমজানের মধ্যে আল্লাহ বলেছেন পানি দরজা বন্ধ করে ফ্রিজ থেকে টান দিয়া বোতল বের করে পানি পান করলে কেউ দেখতো না। মনের মধ্যে ফতোয়া, রোজাটা ভেঙে যাবে, আল্লাহ দেখতেছে, কেউ দেখে না, কিন্তু আল্লাহর চোখগুলি সামিউম বাসির, যিনি একটা পাথরকে, একটা সরিষাকে 70 ভাগ করলে 70 ভাগের ভিতরে কি আছে তাও তিনি দেখেন। ওই আল্লাহর চোখগুলি আমি কোন চাদর দিয়ে ঢাকবো, কোন রুমাল দিয়ে ঢাকবো, কেমনে ওই আল্লাহর চোখগুলি বন্ধ করব? সুতরাং ওইখানে আল্লাহ দেখতেছে। আল্লাহর বয়ে যেই ব্যক্তি এই হারাম থেকে নিজকে ফিরে লইল, এইভাবে রোজা অবস্থায় সমস্ত হারামগুলি থেকে করতে গেলেই মনে বাধা যে আল্লাহ দেখতেছে। আমার আল্লাহ বলেন, বান্দা এই রোজা দিলাম তোমাদের জন্য আমল নামার ট্রেনিং হিসাবে, তাকওয়ার ট্রেনিং হিসাবে। রমজানে একটা মাসেই তাকওয়া শিখবা,
চাহিদা থাকলেও ঘরের মধ্যে বুক ভর্তি তৃষ্ণা থাকলো পানি খাও না, রোজা অবস্থায় পানি পান করো না, রোজা না ভেঙে যাবে। আল্লাহ দেখতেছে বান্দারে রমজানে ঘরের ভিতরে দেখে যে আল্লাহ রমজানের পরে বাকি 11টা মাসেও ঘরের ভিতরে দেখে তোমার এসে আল্লাহ রমজানে দরজা বন্ধ করে রমজানের ভিতরে দেখে যে আল্লাহ রমজানের পরের মাসগুলি তো দেখে নাকি রমজানে পাওয়ার আছে দেখার, রমজানের পরে আর দেখার কোনো পাওয়ার নাই। রমজানের মধ্যে আল্লাহর ভয়ে হালাল স্ত্রীর সঙ্গ মেলামেশা করো না, রোজা ভেঙে যাবে, হারাম তো পরের কথা। সুতরাং রমজানে তোমার এই হালাতকে দেখেন যে আল্লাহ। রমজানের পরে জিনা ব্যভিচার করতে গেলে মনে রাখবা রমজানের পরে বাকি 11টা মাসও দেখে সে আল্লাহ। সমস্ত হারাম নাফরমানি এইভাবে প্রত্যেকটা হারাম এই রমজান থেকে শিক্ষা নিয়ে যারা এই মাহে রমাদানের পরে বাকি 11টা মাস এই তাকওয়ার আমলকে ধরে রাখবে, এই তাকওয়ার শিক্ষা অর্জন করবে, এই তাকওয়ার আমল নামার মধ্যে কায়েম থাকবে, আমার আল্লাহ বলেন বান্দারে ওই বান্দার জন্য রোজাটাকে কিয়ামতের ময়দানে আসিয়ামু জুন্নাতুন, ওই মানুষের জন্য আমি নাজাতের ঢাল বানিয়ে দিয়েছি, খুঁটি বানিয়ে দিয়েছি। ওই মানুষটা মিজানের পাল্লায় যেই মাত্র আটকে যাবে ওই খুঁটিটা তার সামনে চলে যাবে, ওই লাঠির মধ্যে ভর করবে 30,000 বছরের রাস্তা একটা সেকেন্ডের আগে ওই খুঁটিতে কুলিয়ে রেখে ডানায় রেখে ভর করে তাকে বলতে বুঝতেও দিবে না, বিনা বুঝায় বিনা জানায় বিনা কোনো প্রকার টেনশনে বিনা দ্বিধা সংকোচের আগেই ওই খুঁটিটাকে নিয়ে আল্লাহর জান্নাতের মধ্যে ঢুকে যাবে। সুবহানাল্লাহ। তাইলে এই তাকওয়ার ট্রেনিং আমরা নিতে চাই কি চাই না? সবাই বলেন চাই কি চাই না? আবার রোজা রাখবেন ঘুষও খাইবেন, রোজা রাখবেন মিথ্যাও বলবেন, রোজা রাখবেন মানুষ ঠকাইবেন, রোজা রাখবেন আইল লাইলও ভাঙবেন, রোজা রাখবেন দুধেও পানি মিশাইবেন, রোজা রাখবেন ওজনও কম দিবেন, রোজা রাখবেন বিভিন্ন কুদৃষ্টি নাফরমানিগুলি করবেন, রোজা রাখবেন জিনা ব্যভিচার করবেন, রোজা রাখবেন মানুষের উপর অত্যাচার জুলুমও করবেন, পাড়া প্রতিবেশীর কষ্ট দিবেন, কিয়ামত পর্যন্ত উপবাস থাকা যাবে। এই রোজা দিয়া নাজাত পাওয়ার 1 সুতা পরিমাণ ব্যবস্থাও হবে না। সুতরাং রোজাটাই হলো তাকওয়ার শিক্ষা, রোজাটা হলো পরহেজগারির শিক্ষা। রোজা দিছে আল্লাহ বান্দার জন্য পরহেজগার বান্দা হয়, এবং এই পরহেজগারির আমল নিয়ে বাকি 11 মাস এই আমলটা ধরে রাখবে। এই 1 মাস থেকে বাকি 11 মাস মোট 12 মাসের পূর্ণ পরহেজগারি দিয়া কিয়ামতের ময়দানে ওই রোজার ডানায় ভর করে বান্দারা সেকেন্ডের আগে আল্লাহর জান্নাতে পৌঁছে যাবে। সুবহানাল্লাহ। তাই নবীর সুন্নাহর রোজা, সুন্নাহ অনুযায়ী নবী পাকের সেই তাকওয়া অনুযায়ী এই তাকওয়ার রোজা আমরা চাই কি চাই না? সবাই বলেন চাই কি চাই না? জীবনে কতই তো রোজা রাখলাম আর কত ভাবে নসিহত শুনলাম, কিন্তু এবারের নসিহতরা তাকওয়ার নসিহত দিয়ে পালন করতে হবে। চাই কি চাই না? সবাইকে রাজি আছি? তাইলে আমরা বাবাজিরা এবার মাহে রমাদানে আমরা নবীর তাকওয়ার মাধ্যমে রোজার আমল চাই। সবাই রাজি আছি? এবার আমি আপনাদের খেদমতে বলতে চাই, নবী আমার ফরমান উম্মতের আউয়ালুহা রাহমাতুন আওসাতুহা মাগফিরাতুন ওয়া আখিরুহা ইতকুম মিন্নার। যে রমাদানের প্রথম 10 দিন রহমতের, দ্বিতীয় 10 দিন মাগফিরাতের, তৃতীয় 10 দিন নাজাতের। এই রমাদানটা যখন তোমরা পাইবা, সারা দিন রোজার শেষে যখন ইফতারের সময় চলে আসবে, উম্মত ইফতারটাকে সামনে লইয়া ইফতার রেডি করতেছে অবস্থায় অথবা রেডি হয়েছে এই অবস্থায় তোমরা আমার আল্লাহর দরবারে তেলাওয়াত করবা, ইয়া মালিকু ইয়া মালিকু ইয়া মালিকু ইয়া মালিকু ইয়া মালিকু ইয়া মালিকু। এইভাবে মালিক ইয়াউমিদ্দিন, শেষ বিচারের মালিককে আমার আল্লাহকে এই নাম ধরে যারা জিকির করবে, এই নাম ধরে যারা আল্লাহর দরবারে নিজকে বারংবার ইয়া মালিকু, হে শেষ বিচারের মালিক আমার আল্লাহ, শেষ বিচারের দিন তুমি আমারে বাঁচাও আল্লাহ, তুমি আমারে নাজাত ভিক্ষা দাও, শেষ বিচারের দিনে আমার বিচারকে সহজ করে দাও, আমার হিসাবকে সহজ করে দাও। এইভাবে মনের মধ্যে যারা ইয়া মালিকু ইয়া মালিকু ইয়া মালিকু ইয়া মালিকু, নবী আমার ফরমান 300 বার তেলাওয়াত করবে। আর মানুষটা তেলাওয়াত শেষে আল্লাহর কাছে একটু
একটু দোয়া তওবা করে নিজের জন্য আপনজনদের জন্য মাগফিরাত চাইবে, ক্ষমা ভিক্ষা চাইবে, মানুষটারে জানায়া দাও আমার আল্লাহ কিয়ামতের ময়দানে তার যত গুনাহ আছে মিজানের পাল্লায় সবগুলি গুনাহকে তুলার মতো হালকা করে ফেলবেন। আর যেই আমলনামা যদি অল্প হয়, নেক যদি অল্প হয়, আমার আল্লাহর আরশে মুআল্লা থেকে 7 আসমান 7 জমিন এর মধ্যে যা আছে এই সম পরিমাণ জায়গা লয়া অল্প নেক গুলি রে আরশের চাইতেও ভারী করে ফেলবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমল অল্প হবে কি আপনাদের বেশি কষ্ট হচ্ছে? আমি কি ছেড়ে দিব? নামাজ আর কয়েক মিনিট চলবে। আমার বাপজিরা আপনাদের খেদমতে বলতে চাই যে এই ইয়া মালিকু ইয়া মালিকু, দেখেন আমি গতকাল প্রায় 7 ঘন্টার মতো, প্রত্যেকদিন তো মাহফিল, গতকাল ছিল 2 জায়গায়, এই প্রোগ্রাম শেষ করে আমি যখন শেষ রাত্রে ফজর আগে ফিরেছি, এরপরে আবার চলে গেছে আরেক এলাকায় দোয়ার মাহফিলে, গড়ে ওইখান থেকে জুমার নামাজ, জুমার পরে এরপরে আমাদের মাজার জিয়ারত দোয়া তালকি, আবার এই মাগরিব পর্যন্ত এই তাসবিহ তাহলিল অনেক লোক, আবার এখন এসে আপনাদের কাছে মাইকে কথা বলি। আপনারা না যত কষ্ট করে শুনেন এর চাইতে 1000 গুণ কষ্ট করে আমরা বলি, বুঝতে পারছেন? কয়েক মিনিট বললে বুঝতেন যে এটার কষ্টটা কত হয় আমার বাপজিরা। তথাপিও কেন বলি, আমরা কোনো টাকা পয়সা কন্ট্যাক্ট করে ওয়াজ করি না, এটা আমাদের ওলিদের মধ্যে কারোর মধ্যে নাই, এই বিনিময়ে আমরা আসি না। আমরা আসি আল্লাহ যেন আমারও হেদায়েত দেয়, এই কথাগুলির উপর আমল করার তৌফিক দেয়, আল্লাহ যেন আপনাকে ওই আমলগুলি করে কিয়ামতের ময়দানে আমার নবীর হাত ধরে যেন নাজাতের দরজা লেগে জান্নাতে ঢুকতে পারেন। নবী বলছেন একটা লোক যদি তোমার কথার মাধ্যমে দ্বীনের পথে চলে আসে, হেদায়েতের তরিকায় চলে আসে, কিয়ামত পর্যন্ত 70,000 নূরের ফেরেশতা তোমার জন্য হাত বিছায়া মাগফিরাতের দোয়া করতেই থাকবে। সুবহানাল্লাহ। কিয়ামত পর্যন্ত 70,000 নূরের ফেরেশতা নূরের হাতগুলি বিছায়া নূরের জবান দিয়া আল্লাহর কাছে তুমি বান্দার নাম ধরে ধরে মাগফিরাতের দোয়া করতেই থাকবে। সুবহানাল্লাহ। এই যে সতরার কুতুব, খাররার কুতুব, পুরকুরের কুতুব, ওলিয়ারা সারা দিন রাত্র মানুষের জন্য নিজের জীবনকে বিলিয়ে দিয়া তারা এইভাবে দ্বীনের খেদমত রেখে গেছেন, তারা কোনো বিনিময় করেন নাই। তারার বিনিময় ছিল স্বয়ং আল্লাহর লোক। কার সঙ্গে? আল্লাহর সঙ্গে। তাদের এছাড়া কোনো উদ্দেশ্য ছিল? আল্লাহ যেন তাদের পথে আমাদের থাকার তৌফিক দান করে দেন। সবাই বলি আমিন। আমার বাবাজিরা, তাই ইফতারের সময় যে দোয়াটা আমরা পড়বো নিশ্চয়ই মনে আছে, দোয়াটা ইয়া মালিকু ইয়া মালিকু ইয়া মালিকু ইয়া মালিকু। এই দোয়া কয়বার না? 300 বার। পড়তে মাত্র 3-4 মিনিট সময় লাগে। ইয়া মালিকু ইয়া মালিকু ইয়া মালিকু ইয়া মালিকু ইয়া মালিকু। এটা আসছে সূরা ফাতিহা ওই মালিক ইয়াউমিদ্দিন থেকে। ও শেষ বিচারের মালিক আল্লাহ। ও মেহেরবান মালিক, তুমি আমারে বিচারের খাতায়, তুমি আমারে মিজানের গোড়ায়, মিজানের পাল্লায় সমস্ত হিসাবকে সহজ করে দাও। আল্লাহ, তুমি আমার সমস্ত অপরাধকে ক্ষমা করে মিজানের পাল্লায় মাগফিরাতের সব দরজা দিয়া বান্দা থেকে বন্ধু বলে কবুল করে নাও। সুবহানাল্লাহ। ইয়া মালিকু ইয়া মালিকু। এই তেলাওয়াত নবী আমার ফরমান উম্মত এই রোজা রাইখা দিনের শেষে আল্লাহর দরবারে যারা এই দোয়া 300 বার পড়বে, এই তওবা, এই পবিত্র তাসবিহ 300 বার পড়বে, আল্লাহ ওই বান্দার আমলনামাটারে, আল্লাহ 2টা ভাগ আছে আমলের মধ্যে, একটা হলো নেক আমল, একটা হলো বদ আমল। বদরাকে আল্লাহ তুলার চাইতে হালকা করে ফেলবেন, মিজানের পাল্লায় সব হিসাবকে সহজ করে ফেলবেন, আর আমলটাকে আরশের চাইতেও ভারী করে ফেলবেন। ও আমার উম্মতেরা, এই মাহে রমাদানের রোজার শুরুতে প্রতি রাতে যখন রোজারা শুরু হয়, অর্থাৎ সেহরির সময়ে, ইফতারের সময় তো রোজার শেষ, এক একটা রোজার কি শেষ, আর রোজারা শুরু হয় সেহরি থেকে, ঠিক না? তবে ঠিক। আমার নবীজি বলেন প্রতিদিন রোজার সময়ে তোমাদের একটা আমল আছে। সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ, যদি দয়া করে আমাদেরকে বলতেন। দয়াল নবী আমার ফরমান, উম্মত যখন রমজানে তোমরা সেহরি খাইতে উঠো, এই সেহরি শব্দের অর্থ রাত জেগে খাবার খাওয়া, অর্থাৎ রাত্র জায়গা যে খাবার খাওয়া হয় এইটাকে আরবি ভাষায় সেহরি বলা হয়। সেহরি অর্থই হলো রাত জেগে খাবার খাওয়া।
বাবাজিরা আমার, রাত জাগিয়া খাবার, রাত জেগে খাবার, এই খাবারটা খাওয়া, এইটার নামই হলো সেহরি। এক বাক্যে সেহরি বলা হয়, বাংলা অর্থ হলো রাত জেগে খাবার খাওয়া। এই রাত জেগে এত বড় সব অর্থ, কিন্তু আরবিতে ছোট্ট একটা শব্দে এটা না হলো সেহরি। বুঝতে পারছেন? তা আমি আপনাদেরকে বলি, আমার নবীজি বলে সেহরি খাইতে যখন উঠো, 30টা রোজা ফরজ, 30টা সেহরিও ফরজ। 104 ফরজ, যে এই 104 ফরজের মধ্যে 30 রোজা, 30 সেহরি, সবগুলি ফরজ। সুবহানাল্লাহ। আমার বাবাজিরা, আপনাদের খেদমতে বলতে চাই, এই সেহরিটা আমরা অন্তত রোজা রাখার জন্য কমপক্ষে সেহরি খাওয়ার জন্য উঠতেই হয় আমাদেরকে। এটা রমজানে কম্পালসারি হয়ে যায়, আমরা এটা করতে চাই। তো এই কম্পালসারি আমলটা আমরা প্রতিদিন করি, কিন্তু বছরের অন্যান্য সময়ে শেষ রাতে অনেক কারণে উঠি না, বিভিন্ন কারণ, হয়তো শরীর কারো পাক থাকে, না পাক থাকে, কারো অসুস্থ থাকে, কেউ মুসাফির হালাতে, আবার বিভিন্ন ভাবে এই আমরা দুনিয়াবি হালাতে থাকি। অনেক হালাত বিভিন্ন কারণে হয়তো শেষ রাতে উঠি না, একটু তাহাজ্জুদ পড়ার জন্য জাগি না। কিন্তু রমজানে একটা বিশাল রহমত আছে। নবী আমার ফরমান, এক ঢিলে 2 পাখি শিকার। যে এক ঢিলে কিভাবে 2 পাখি শিকার করবেন? উঠছেন সেহরি খাইতে, 10টা মিনিট আগে উঠেন, একটু ওযু করেন, পবিত্র হন, আপনি অন্তত কমপক্ষে নামাজের পিছনে দাঁড়ায়া 4টা রাকাত তাহাজ্জুদ পড়েন। বছরে তো সারা বছর পড়তে পারেন না, বিভিন্ন কারণ, অন্তত রমজানে যেহেতু সেহরি খাইতেই হয়, এই সময়টারে একটা তাহাজ্জুদের সুবর্ণ সুযোগ বানায়া দেয়। ঠিক না? ঠিক। আমার বাবাজিরা, দয়াল নবী আমার ফরমান, উম্মতেরে আমি আল্লাহর কাছে কবুল করাইছি, স্পেশাল ভাবে এটা মঞ্জুর করাইছি। আমার উম্মত যখন মাহে রমাদানে আল্লাহর দরবারে সেহরি খাইতে ওইটা তাহাজ্জুদের জন্য নামাজের মুসল্লায় দাঁড়ায় যায়, বান্দা যখন কমপক্ষে 4টা রাকাত তাহাজ্জুদ পড়ে, আমার আল্লাহর দরবারে মঞ্জুর করাইছি 1 রাকাত তাহাজ্জুদে আমার আল্লাহ ওই বান্দার আমল নামায় 700 রাকাত তাহাজ্জুদের সওয়াব, তাহাজ্জুদের আমল 1 রাকাতের বিনিময়ে 700 রাকাত তাহাজ্জুদ আমার উম্মতের আমলে উঠায়া দেয়। সুবহানাল্লাহ। বছরে 365 দিন, কয়শো? সবাই বলেন 365 দিন, তাহলে 1 রাকাতে হয়ে যায় 700। তো 365 দিন 350 দোকানে 700, তো আপনি তো 1 রাকাতেই 2 বছরের সওয়াব পাইবেন। ঠিক না? ঠিক। আরো সামনে যা, 4 রাকাত যদি হয়, তো প্রতি রাকাতে 700 করে, এটা হয় মানে প্রতি রাকাতে 700 করে 4 7 2800, তো 2800 রাকাত সওয়াব 4 রাকাত তাহাজ্জুদের মধ্যে হয়। আপনি যদি একাধারে 4 বছর একাধারে 4 রাকাত করে তাহাজ্জুদ পড়েন, 4 বছরে আপনার কোয়ান্টিটি পরিমাণ দাঁড়াইবে 2800। 4 বছর, আর 4 বছর পড়তে পারলেন না, সারা বছর পড়লেন না, শুধু সেহরি খাইতে ওইটা আল্লাহর দরবারে কমপক্ষে 4 রাকাত তাহাজ্জুদ পড়লেন, আমার আল্লাহর কাছে সঙ্গে সঙ্গে আমার নবীর চোখের পানি, আমার নবীর জবানের দোয়া উম্মতে করে এই জবানের, এই পবিত্র এই জবানের মহিমায়, এই জবানের মূল্যে আমার আল্লাহ আমার নবীর দোয়ায় কবুল করে নিয়েছেন। প্রত্যেকটা রাকাতে আমার আল্লাহ 700 রাকাত তাহাজ্জুদ আমার নবীর উম্মতের আমল উঠে। তাইলে এমন তাহাজ্জুদরা বুকা সারা এই রমজানের কে সারে? ঠিক না? ঠিক। আমার বাবাজিরা, নবীর মাসনুন আমল হলো নবী প্রতি রাত্রে রমাদানের বাইরেও তিনি কমপক্ষে 8 রাকাত তাহাজ্জুদ পড়তেন। কয় রাকাত? এইটা হলো মাসনুন সুন্নাত। এটা কি মাসনুন সুন্নাত? অন্তত 8 রাকাত না পারেন, কোন সময় 12 রাকাত, কোন সময় এর চেয়ে বেশি, কিন্তু সর্বনিম্ন কয় রাকাত ছিল? 8 রাকাত আমার নবীর। তো আমরা অন্তত মাসনুন আমলটা রক্ষা করি, যে নবীর সুন্নাহ অনুযায়ী কাজটা করি 8 রাকাত। তাও পারলাম না, মেয়েরা মার্কা মুসলমান, পারি না আমরা, ঈমান আমল দুর্বল। অন্তত কয় রাকাত? আরো জোরে বলে কয় রাকাত? প্রতি 1 রাকাতে 700 রাকাত। 1 রাত্রে রমজানের 4 রাকাত তাহাজ্জুদে জীবনে 2800 রাকাত
একাধারে 4 বছরের তাহাজ্জুদের আমলের সওয়াব আমলে উঠে যাবে। সুবহানাল্লাহ। কয় বছরে? 4 বছরের তাহাজ্জুদের আমলের সওয়াব শুধু একদিনের এক রাতের তাহাজ্জুদে আপনার আমলনামে উঠে যাবে। এবারে রমজানে সেহরি খাইতে উঠলেই এই তাহাজ্জুদের আমলটা চাই কি চাই না? সবাই হাতটা উঠায় আল্লাহর কাছে আমরা দেখাই, চাই কি চাই না? আর ওরা বলে চাই কি চাই না? মন বলে বলে চাই কি চাই না? আমার বাপজিরা, এর মধ্যে একটা আমল আছে। কি আছে? আমল আছে। আমার দয়াল নবী ফরমান, যখন তুমি তাহাজ্জুদরা পড়ো, সেহরি সামনে রাইখা, আগে ছিল ইফতার সামনে রাইখা, মনে আছে? ইয়া মালিক ইয়া মালিক। নবী আমার ফরমান, তাহাজ্জুদের পরে সেহরিটা সামনে রাইখা আল্লাহর দরবারে একটা তাসবিহ পড়ো, আল্লাহর দরবারে একটা তওবা করো। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা কেমন করে তাসবিহ পড়বো, তওবাটা কি? দয়াল নবী আমার ফরমান, উম্মত তোমরা তোমাদের জবানে আল্লাহর কাছে বারবার মাগফিরাত ভিক্ষা চাইয়া তোমরা আল্লাহর দরবারে তেলাওয়াত করো, ইয়া ওয়াসিয়াল মাগফিরাত, 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 ইয়া ওয়াসিয়াল মাগফিরাত। অর্থ হলো, হে প্রশস্ত ক্ষমাকারী আল্লাহ, ও সারা পৃথিবীর সর্বোত্তম ক্ষমাকারী আল্লাহ, ও মহত্তম ক্ষমাকারী আল্লাহ। আপনি বলেছেন ক্ষমা মহত্বের লক্ষণ, আর আপনি তো সর্বোত্তম মহান, আপনার মহত্বের কোনো সীমানা নাই। কুদরতের পায়ে পড়ে ভিক্ষা চাই, আমার মতো নাফরমান কমবক্ত গুনাহগার এই পাপিষ্ঠ নরাদমকে আজকের এই মাহে রমাদানে এই তওবার মধ্যে ক্ষমা ভিক্ষা দিয়া আপনি মহান, আপনি মহত্তম, আপনার সুমহান মহত্তমের বিকার আমি গুনাহগার রে ক্ষমা করে গটায়া দে আল্লাহ। ও আমার মালিক, আপনি তো গাফফার, আপনি তো সাত্তার, আপনি তো রহমান, আপনি তো রাহিম, আপনি গাফফার, আপনি সাত্তার আল আয়ুব। আপনার কাছে ভিক্ষা চাই আল্লাহ, আমার গুনাহগুলির যেমনি আপনি গোপন রাখছেন, কাউরে জানতে দেন নাই, এরপর আমারে খাওয়ার, এরপরও পরান, এরপরও চালান। আপনার মতো এমন মহান, আপনার মতো এমন মহতার কে আছে? আপনার সর্বগুণের কসম খায়া ভিক্ষা চাই, আপনার মহত্তম শানের খাতিরে আমার নবীর উসিলায় এই রাতের মধ্যে মাহে রমাদানে মাথা থেকে পা পর্যন্ত জীবনের সব গুনাহ আপনার গাফফার নামের দরজা দিয়া, ওয়াসিয়াল মাগফিরাতের দরজা দিয়া এই তওবার মধ্যে এই সেহরিকে সামনে রাখা আমার জীবন থেকে maaf করে দেন। সুবহানাল্লাহ। এত বড় অর্থের ভিতরে সুবহানাল্লাহ। ইয়া ওয়াসিয়াল মাগফিরাত, ইয়া ওয়াসিয়াল মাগফিরাত, এটা হলো 300 বার। না পারলে অন্তত কয়েকবার করে হলে পাঠ করো, আল্লাহর কাছে দোয়া করবেন, ক্ষমা ভিক্ষা চাইবেন। নবী আমার ফরমান, উম্মত রে সেহরি সামনে রাইখা যারা এই দোয়াটা, এই তওবাটা করে আল্লাহর দরবারে হাতরা বিছায় চোখের পানি ছেড়ে কাঁদে, আল্লাহর কাছে ক্ষমা ভিক্ষা চায়, আমার আল্লাহ ডাক দিয়ে ফেরেশতাদেরকে বলেন, তোমরা সাক্ষী হয়ে যাও, কিয়ামতের ময়দানে আমি এই বান্দারে এমন ভাবে আজকার তওবায় পবিত্র করে মিজানের পাল্লায় উঠাইবো, কায়াউমিল্লা ওয়ালাতু উম্মুহু, কায়াউমিল্লা ওয়ালাতু উম্মুহু, যেন আজকাল তওবায় এই সন্তানটারে, এই মানুষটারে, এই বান্দারে মা যেন আজকে দুনিয়ার জমিনে এই রমজানের রাত্রি প্রসব করেছে, এমন ভাবে নবজাতক এমন নিষ্পাপ হয়ে গেল, আজকার আগে, এই রাত্রির আগে জীবনে কোনো গুনাহ তার আমলের ভিতরে আর নাই। সুবহানাল্লাহ। আজকে মাহে রমাদানের এই সেহরির তওবায় এমন ভাবে পবিত্র বানায় দিলাম, এই সময়ে যেন মা তাকে দুনিয়ার জমিনে প্রসব করেছে, এর আগে জীবনে একটা গুনাহ মাথা থেকে পা পর্যন্ত তার জীবনের ভিতরে নাই। সব গুনাহ আমি আল্লাহর গাফফারের দরজা দিয়া, আমি রাব্বুল আলামিনের কুদরতের রাহিমের দরজা দিয়া, রহমানের দরজা দিয়া, সাত্তার আল আইবের দরজা দিয়া, ওয়াসিয়াল মাগফিরাতের দরজা দিয়া সমস্ত গুনাহ আমার নিজ কুদরতের মধ্যে উঠায় লইলাম, গলে গলে পানি পানি করে জমিনের মধ্যে মাটির নিচে গায়েব করে মিশিয়ে দিলাম। আর বান্দাটাকে আজকে নিষ্পাপ মায়ের গর্ভ থেকে নবজাতক
নবজাত প্রসব হওয়া নিষ্পাপ সন্তান বানিয়ে দিল। সুবহানাল্লাহ। তাইলে আমরা এই তওবাটা আবার রমজানে চাই কি চাই না? সবাই বলেন চাই কি চাই না? তাইলে আমরা সেহরির সময়ে নিশ্চয়ই দোয়াটা মনে আছে। এই দোয়াটা কি পড়ব না? সবাই বলেন ইয়া ওয়াসিয়াল মাগফিরাত, বলেন ইয়া ওয়াসিয়াল মাগফিরাত, ইয়া ওয়াসিয়াল মাগফিরাত, ইয়া ওয়াসিয়াল মাগফিরাত, ইয়া ওয়াসিয়াল মাগফিরাত। বাড়িতে গিয়া আপনারা আপনাদের সন্তানাদি আমাদের মা মেয়েদেরকে তাদেরকেও জানাবেন, শোনাবেন, আমলটা শিখাবেন। আমার বাবাজিদের খেদমতে বলতে চাই, আজকে চাইলে রমজানের রোজার শেষ লগ্নে প্রত্যেক দিন রোজার শেষ ইফতারি সামনে রাখা তেলাওয়াত হবে ইয়া মালিকু ইয়া মালিকু ইয়া মালিকু। শেষ রাত্রে সেহরি খাইতো ওইটা আমরা তাহাজ্জুদ পড়ে সেহরিটা সামনে রাখা, অর্থাৎ সেহরি আমার একটু পরে সেহরি খাবো, এই কথাটাকে সামনে রাখা আমরা তেলাওয়াত করব ওই তওবা নবীর সুন্নাত ইয়া ওয়াসিয়াল মাগফিরাত, ইয়া ওয়াসিয়াল মাগফিরাত, ইয়া ওয়াসিয়াল মাগফিরাত। বলা যায় যে অনেকের জীবন 50 বছর চলে যাচ্ছে, 60 বছর চলে যাচ্ছে, তার চাইতে কম বেশি, কিন্তু কসম আল্লাহ নবীর যে রোজার শুরুতে সেহরি সামনে রাখা এক তওবা, রোজার শেষান্তে এই দুনিয়ার জমিনে ইফতারি সামনে রেখে এক তওবা, আজকে পর্যন্ত আমরা অনেকে আছি যারা জীবনে জানি না, আমল তো করি নাই, ঠিক না ঠিক? কিন্তু এবার এই যে আমাদের বাবা আমার এই যিনি আজকে মাহফিল প্রতিষ্ঠা করলেন জনাব হাজী আবু হানিফ ভুইয়া সাহেব, ওনার মাহফিলে বসার কারণে, আমরা আসার কারণে, আপনারা আসার কারণে এই মহিমান্বিত মাহফিলটা মাহে রমাদানের সকালের মাগফিরাত বা রাতের শেষের মাগফিরাত, দিনের শেষের মাগফিরাত, দুই মেরুর সব মাগফিরাত আল্লাহ আমাদেরকে জানার এবং আমল করার মতো, শিখার মতো আল্লাহ ব্যবস্থা করে দিয়েছেন। এই জন্য আমরা খুশি না বেজার? আল্লাহ আমল করার তৌফিক দেখ, চাই কি চাই না? আরো জোরে বলি চাই কি চাই না? তাইলে দিনের শেষে হবে ইয়া মালিকু আর রাতের শেষে হবে ইয়া ওয়াসিয়াল মাগফিরাত, ইয়া ওয়াসিয়াল মাগফিরাত। আমলগুলি চাই কি চাই না? সবাই বলেন চাই কি চাই না? আমি অনেক আজকে নসিহত আছে সেই দিকে যেতে চাই না, তবে এতটুকু বলতে চাই বাবাজিদের খেদমতে প্রথম পরে গিয়েছিলাম এই রোজা কিন্তু তাকওয়ার শিক্ষা। রমজানে ট্রেনিং নিবেন, সারা বছর এই পরহেজগারি, এই তাকওয়া আঁকড়ায় ধরে রাখবেন, পালন করবেন। এই বন্দা খেলা নূরের খুঁটি একটা লাঠি দিবে, সেকেন্ডের আগে ফুল সারাত পার করে ওই রোজা তার ডানায় বসায়া জান্নাতে নিয়ে ঢুকে যাবে, টেরই পাবে না কোন সময় তার ফুল সারাতের সময় চলে গেছে। সুবহানাল্লাহ। তাইলে এই মাহে রমাদানের তাকওয়ার আমল শিক্ষা করি। আমার পরেও যেহেতু ওলামায়ে কারাম আছে, বিশেষ করে ফরাদ দরবার শরীফের আলা হযরত পীর সাহেব কেবলা আল্লামা শাইখ সৈয়দ মাসুদ আহমদ বুরহানি আহমদি আল ওয়াইসি রফাই সাহেব কেবলা আছেন, উনি আমার ভাগ্নি, আপন ভাগ্নির জামাতা, বুঝতে পারছেন? তা আমাদের তো হিসাবে আমার একদিকে হয় ভাগিনা, আরেকদিকে ফরাজি কান্দি দরবার শরীফের আলা হযরত পীর সাহেব কেবলা। রুহানি সম্পর্ক, জিসমানি সম্পর্ক কোনোটারই অভাব নাই, ঠিক না বে ঠিক? সেখানে যা কিনেরা তো হুজুর এখানে এসে মূল্যবান তালিম করবেন, নসিহত করবেন। আমি আপনাদেরকে নিয়ে সংক্ষিপ্ত দোয়া করে যাই, হুজুর আয়েশা তালিম নসিহত মূল্যবান তাকরীর করবেন। এই জন্য আমি মাঝখান থেকে ওয়াজের কলবর বাড়াই না, মাহে রমাদান রেখে সামনে রেখে আপনাদেরকে নিয়ে সংক্ষিপ্ত কিছু আলোচনা করেছি। আল্লাহ যেন আমলগুলি করার তৌফিক দেন। সবাই বলি আমিন, আরো জোরে বলি আমিন, মহব্বতে বলি আমিন। যে যেখানে আছেন আমার আল্লাহর দরবারে আপন জনগুলির কথা স্মরণ করে, যত আপন জনেরা কবরে দেশে, আল্লাহ যেন তাদেরকে চিরদিনের জন্য মাফ করে দেন। আমরা যারা হাজির জীবনের গুনাহ ক্ষমা করে দেন। এই পবিত্র শবে বরাতের মাসে আমার আল্লাহ বান্দা থেকে আমরা বন্ধু বানায় নেন। আমার আল্লাহ এই মাহফিলে আমরা রে বেলায়েতের ওলি বানায়া দেন। এই আশায় মোহব্বতে সূরা ফাতিহা একবার, ইখলাস শরীফ 3 বার পড়ি। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহু
আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন মা'দানিল জুদি ওয়াল কারামি ওয়া আলিহি ওয়া সাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়াসিলাতি ইলাইকা ওয়া আলিহি ওয়া সাল্লিম। তাওবার খেয়ালে একটা ইস্তিগফার শরীফ পড়ি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা। আমার বাবাজিরা আশিকিনেরা যে যেখানে আছি এই তওবা জবানে রাইখা বিনয় কাতরে আল্লাহর দরবারে কাঁদি। এই মহিমান্বিত রজনীতে প্রাণ ভরে আল্লাহর কাছে দোয়া করি। আপনজন মা বাবা বংশধর যারা কবরে দেশে আল্লাহ ওলির দরবারে আল্লাহর ওলির ইজাজত ক্রমে এই প্রতিষ্ঠিত নুরানি মাহফিলে আল্লাহ যেন সকল রে মাগফিরাতের দরজা দিয়া কবুল কইরা নেয়। যে যেখানে আছে আল্লাহর দরবারে সর্বরহমতের আশায় দোয়ায় শরীক হয়ে যা। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. اللهم صل على سيدنا محمد وسيلة إليك وآله وسلم. يا الله يا رحمن يا رحيم يا حي يا قيوم يا الله يا يا رحيم يا حي يا قيوم يا الله مهربان মালিক জীবনের তামাম গুনাহ লয়া ভিক্ষা চাই। তওবা করে আল্লাহ তওবা করি ও আল্লাহ। আল্লাহ সোনার ঘর জমিনে ফরাজি কান্দি ওয়াইসিয়া দরবার শরীফে আপনার ওলি গণের ইজাজত কমে প্রতিষ্ঠিত এই পবিত্র নেদাই ইসলাম আশিকি মাহফিল বুকে লইয়া হিসালে সওয়াবের মাহফিল বুকে লইয়া আল্লাহ
এই পবিত্র শাবানের চাঁদে সবে বরাতের মাসে জীবনের সমস্ত গুনার বোঝা গাঁঠুরি বাইদা এই মাহফিলে হাত বিছায়া রাখছি ও আল্লাহ আল্লাহ গুনার দিকে তাকাইলে জীবনের প্রতি বড় ভয় লাগে আল্লাহ এমন কোন দিন নাই এমন কোন রাত্র নাই রাত্র দিনের এমন কোন সময় নাই যেই সময়ে আমাদের দ্বারা কোনো না কোনো গুনাহ হয় না ও আল্লাহ ও আল্লাহ গুনার দিকে তাকাইলে নিজের বড় অপরাধী লাগে ও আল্লাহ আল্লাহ নিজের বড় অসহায় লাগে হায়রে হাতের দিকে তাকাইলে দেখি গুনাহ পায়ের দিকে নজর করলে দেখি গুনাহ চোখের দিকে খেয়াল করলে দেখি গুনাহ যেই জবানটা দিয়ে তোমার কাছে দোয়া করি ওই জবানও নিরাপদ না একদিকে মিথ্যার গুনাহ আরেকদিকে গীবতের গুনাহ আরেকদিকে হারাম খাওয়ার গুনাহ আরেকদিকে চুগলখড়ির গুনাহ আরেকদিকে ওয়াদা খেলাপের গুনাহ এই জবানের মধ্যে গুনাহ ছাড়া আর কিছুই দেখি না আল্লাহ এই জবানে দোয়া করলে তোমার দরবারে যায়নি ও আল্লাহ কি করব আমরা তো বড় অসহায় আমরা তো বড় নিরুপায় আল্লাহ জীবনে গুনাহ তো কইরা পালাইছি গুনাহ করছি সময় বড় স্বাদ লাগছে আজকে সোনার ঘর মাহফিলে বৈশা হিসাব মিলায়া দেখছি আল্লাহ জীবনের রেজাল্ট তো ভালো না এই গুনার রেজাল্ট তো ভালো না এই গুনাহ তো আমরা রে তোমার জাহান্নামে না নিয়া ছাড়তো না আল্লাহ আল্লাহ ও মালিক ও মেহেরবান দুনিয়ার কোন অবাধ্য সন্তান নাফরমান সন্তান মায়ের কথা শুনে না বাবার কথা শুনে না পড়শিদের কথা শুনে না আল্লাহ তার অত্যাচারে আল্লাহ তার নাফরমানিতে আল্লাহ এই সন্তানের বিভিন্ন প্রকার আস্ফালনে নাফরমানিতে সমাজের মানুষগুলি যদি অসন্তুষ্ট হয়ে যায় মা বাবা যদি পেরেশানিতে আল্লাহ মা বাবা অসন্তুষ্ট হয়ে যায় সইতে না পাইরা দীর্ঘদিন পর্যন্ত বুঝাইতে মা দুঃখিনী কোন অবস্থাতেই সন্তানকে পথে আনতে না পারলে অসহ্য হইতে কোনো দিন যদি রাগ হইয়া কষ্ট পায়া দুঃখিনী মা সন্তানটারে গলা ধাক্কা দিয়া বের করে দেয় যারে নাফরমান যা আমি মা আর কোনদিন তোর চেহারাও দেখতে চাই না মা যদি অবাধ্য সন্তানটারে গলা ধাক্কা দিয়া বের কইরা দে ঘরে জায়গা নাই সমাজে জায়গা নাই গ্রামে কারো ঘরে জায়গা নাই এই সন্তানটা গ্রাম থেকে বের হইয়া হাঁটতে কোন মরুভূমিতে জংলায় চলে যায় দিন পার হইয়া আস্তে আস্তে যদি রাত্র চলে আসে রাত্র 10টা 11টা 12টা 1টা 2টা বাজিয়া যায় এই নিঃস্ব সন্তান এই মরুভূমিতে রাস্তায় ঘুরে
জঙ্গলের মধ্যে ঘুরে একদিকে ভাগ বাড়ল আর একদিকে অনিষ্টকারী জন্তুদের হাজরা। আল্লাহ ভয়ে জড়সড় হইয়া কোথায় কোনো আশ্রয় না পাইয়া আস্তে আস্তে যদি আবার হাঁটতে 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 রাত 2টার সময় 3টার সময় মায়ের ঘরের দরজার কিনারায় হাজির হইয়া এই অত্যাচারী সন্তানটা, নাফরমান সন্তানটা যদি দরজার কিনারায় দাঁড়ায় ডাক দেয়, মা গো মা, মা, মা গো মা, মা, মা গো মা। আমার মন বলে দুনিয়ায় এমন কোন নিষ্ঠুর মা না, এত কষ্ট পাওয়ার পরেও মা, মা দুঃখিনী দরজাটা না খুইলা দিয়া পারে ও আল্লাহ। আল্লাহ আমার মন ভরে এমন কোন মা নাই যেই মা রাত্র 3টা 4টার সময় সন্তানের দেওয়া কষ্টগুলি ভুইলা ডাকটা শোনা মাত্র আবার দরজাটা না খুইলা দিয়া পারে ও আল্লাহ। মালিক, যেই দুনিয়ার মায়ের চাইতে তোমার মধ্যে 99 গুণ মায়া বেশি, যেই দুনিয়ার মায়ের চাইতে তোমার মধ্যে 99 গুণ দয়া বেশি। গুনাহগার বান্দাগুলি সারা জীবনের গুনাহ লইয়া, সীমা লঙ্ঘন অবাধ্যতা লইয়া গভীর রাত্রে তোমার দরবারে এই মাহফিল থেকে হাতগুলি বিছায়া ভিক্ষা চায় আল্লাহ। সকলে বলেন আল্লাহ, সকলে বলেন আল্লাহ, 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 আল্লাহ। গভীর রাত্রে ভিক্ষা চায় এই মোনাজাতে আমরা রে তুমি মাফ কইরা দাও আল্লাহ। গুনার একটা হাত জমিনের দিকে নামায়া দিও না, আমরার গুনাহ মাফ হইছে আমরার সিনা সাব হইছে, আমরার সিনা সাব হইছে। যত গুনাহ করছি জীবনে আল্লাহ মাফ কইরা দাও দয়াল নবীর কাছে, মাফ কইরা দাও দয়াল নবীর খাতিরে। সকলে বলেন আল্লাহ, আল্লাহ। কে জানে হাত বিছায়া রাখছে, সেও জানে না। এই এলাকার বাজারে, খানেরার বাজারে, কুটির বাজারে, দোকানের মধ্যে তার মার্কিন কাপড় হাজির হয়ে গেছে আল্লাহ।
কে জানে হাত বিছায়া রাখছে। আল্লাহ একটা মানুষ মৃত্যুর 40 দিন আগে আসমানের মধ্যে তাকে মাইয়িত বলে ঘোষণা করে দেওয়া হয়, আমরা কে জানে হাত বিছায়া রাখছি, আমরা জানি না, না জানি আসমানের মধ্যে কারে মাইয়িত বলে ঘোষণা হয়ে গেছে। ও আল্লাহ, কে জানে হাত বিছায়া রাখছে, কার জানি এবারের সবে বরাত, জীবনের শেষ সবে বরাত তো আল্লাহ, না জানি এবারের রমজান, কার জীবনের শেষ রমাদান, কে জানি সোনার ঘর জমিনে জীবনের আখিরি দোয়া লয়া কাঁদে। ও আল্লাহ, ও আল্লাহ, কুদরতের পায়ে পড়ে না জানি কার দুঃখিনী মা, কার দরদি বাবার রুহানিটা আজকে এই এলাকার কবরস্থানে না, কে জানি মা হারায়েতি, কে জানি বাবা হারায়েতি, কার জানি দুঃখিনী মা দরদি বাবা। আল্লাহ, এই মুহূর্তে রুহানি গুরি কবরে নাই, এই মাহফিলের একটা কিনারায় হাজির হইয়া আল্লাহ দুঃখিনী মায়ের রুহানিটা এতিমের মতো হাতগুলি বিছাইয়া সন্তানটার দিকে তাকায়া তাকায়া এই মাহফিলের একটা কোনায় গড়া গড়ি দিয়া কান্দে। মা, মা গো মা, মা, নিজে না খায়া সন্তান রে খাওয়াইছো, আজকে এই মাহফিলের কিনারায় হাজির হইয়া এতিমের মতো কাঙ্গালের মতো হাতগুলি বিছায়া কাঁদত। মা, ও দুঃখিনী মা, কেন গো এই মাহফিলের কিনারায় পয়সা পয়সা কাঁদত? মা, তোমার কবরে কি কোনো আযাব, তোমার কবরে কি কোনো কষ্ট? আল্লাহ, যেই মা নিজে না খায়া সন্তান রে খাওয়াইছে, এই কনকনে শীতের রাত্রে সন্তানেরা লেপ কাতা কম্বল গায়ে দিয়ে আরাম নেই, বিশ্রাম করে। আল্লাহ, এই কনকনে শীতের রাত্রে মা দুঃখিনী কবরে থরথর থরথর কইরা কাঁপে। ওই দুঃখিনী মায়ের কবরে একটা কম্বল আছে, বাবার কবরে একটা লেপ আছে। সকলে বলেন আল্লাহ, 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 আল্লাহ। এই মোনাজাত থেকে হাত গুলি নামাইবার আগে ভিক্ষা চাই যাদের দুঃখিনী মা নাই, যাদের দরদি বাবাই নাই, এই মুহূর্তে তাদেরকে আমার নবীর মিল্লাতে রাসূলুল্লাহর নূরের কোলে উঠায়া দাও। সকলে কোন আল্লাহ, এই
মুহূর্তে তাদেরকে আমার নবী মিল্লাতে রাসূলুল্লাহর নূরের কোলে উঠায়া দাও আল্লাহ। আল্লাহ কবরগুলিরে মদিনার নূরের বাগান বানায়া দাও, 8টা জান্নাতের বাগান বানায়া দাও। কবরে বিন্দু পরিমাণ আযাব দিও না। রব্বি রহমহুমা কামা রাব্বায়ানি সগীরা। আমাদের সকলের মা বাবা দাদা দাদি নানা নানি চাচা চাচি খালা খালু ফুফা ফুফি জেঠা জেঠি মামা মামি ভাই বোন খেসাকারে মাহালাউলা আল্লাহ সোনারগাঁ গ্রামবাসী এলাকাবাসীরা আল্লাহ তামাম বিশ্বের মুসলিমিন মুসলিমা সকলের কবরে কবরে এই মোনাজাত হাদিয়া কইরা দে, এই মাহফিল হাদিয়া কইরা দে। দাদা ইসলাম আশিকি মাহফিল সকলের রুহানিতে কানেকশন লাগায়া দে। সকলের কবরে গলে রিয়াজুল জান্নাত বানায়া দা। সকলকে পরম জান্নাতের অধিবাসী বানায়া দাও আল্লাহ। আল্লাহ আল্লাহ আমার ভাইজান জনাব সুফি আবু হানিফ মাস্টার সাহেবের আব্বা আম্মা বংশধর আওলাদ আল্লাহ শ্বশুর শাশুড়ি কুল মাতৃ পিতৃকুল বংশধরের যে যেখানে কবর দেশে আল্লাহ সকলকে এই মুহূর্তে আল্লাহ আমার নবীর নূরের কুলের মধ্যে আশ্রয় করে দাও আল্লাহ। আল্লাহ মদিনাওয়ালার মেহমান বানায়া দাও আল্লাহ। পরম জান্নাতের অধিবাসী বলে কবুল আর মঞ্জুর করো আল্লাহ। ভিক্ষা চাই মুনাজাত আমরার দয়াল নবীজির পাক রূহে পৌঁছায়া দে। আমার নবীর আহলে বায়াত আজওয়াজ মুতাহহারাত খোলাফায়ে রাশিদিন সাহাবায়ে আজমাইন তামাম ওলিয়া উলিয়াদের পাক রূহে পৌঁছায়া দে। খাস করে সতরা শরীফে খারারা সোনাকান্দা আল্লাহ পুরকুল দরবার শরীফে আপনার ওলিগণের পাক রূহে পৌঁছায়া দেন। এই দারে সকল ওলিদের পাক রূহে পৌঁছায়া দেন। আর এই বাড়ি দামতি 24 পরগনা ভারত আল্লাহ সারসিরা শরীফে সিলেটে চট্টগ্রামে আল্লাহ তামাম বাংলায় তামাম বিশ্বে আপনার সকল আশিকদের ওলি আউলিয়াদের নবী প্রেমিকদের রুহানিতে পৌঁছায় দেন আল্লাহ। খাস করে আল্লাহ ওয়াইসিয়া দরবার শরীফ ফরাজি কান্দির জমিনে সারা বিশ্বের কুতুব হযরত ওয়াইস আল কারনি থেকে যিনি ফয়েজ পাইছে আল্লাহ ইমামুত তরিকতের রুহানিতে মুনাজাত হাদিয়া কইরা দাও আল্লাহ। আল্লাহ আমার নবীর মদিনা শরীফে জান্নাতুল বাকির বাসিন্দা জান্নাতুল বাকির বাসিন্দা আপনার জান্নাতের মেহমান আল্লাহ ডক্টর আল্লামা সাইয়্যিদ মনজুর আহমদ রাফাই আল্লাহ আল্লাহ আপনার এই ওয়ালির রুহানিতে মুনাজাত হাদিয়া কইরা দেন আল্লাহ। সকলের খাস নামাজ যদি আমাদের মুর্দা কলব জিন্দা করে দেন আল্লাহ। সকলে বলেন আল্লাহ, সকলে ডাক দেন আল্লাহ 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 তাদের খাস তাওয়াজ্জু দিয়া এই মুহূর্তে আমাদের মুর্দা কলব জিন্দা করে দেন আল্লাহ। হেদায়েতের নূরে ভিতর বাহিরকে গুলজার করে দেন আল্লাহ। সিনাকে মদিনার নূরের আয়না বানায় দেন আল্লাহ। দিবানিশি মদিনা ওয়ালার জিয়ারত আল্লাহ আপনার মুলাকাত আমাদেরকে নসিব করে দেন আল্লাহ।
আল্লাহ এই মুনাজাতে কাউরে মাহরুম কইরো না আল্লাহ। ভিক্ষা চাই এই মাহফিলে আল্লাহ, এই মুনাজাতে সবে বরাতের মাসে গুনাহগার নেককার বুঝি না আল্লাহ, সকলকে বান্দা থেকে তোমার বন্ধু বানায়া নাও আল্লাহ, সকলকে বেলায়েতের ওলি বানায়া দাও। সকলের এই মুনাজাতের কানেকশন আমার নবীর মদিনার রহমতের মধ্যে লাগায়া দাও। এই দুয়ার সে মহল্লায় কানেকশন লাগায়া দাও আল্লাহ। এই মুনাজাতের ভিতরে গুনাহগার নেককার বুঝি না, পুরুষ মহিলা বুঝি না, সকলকে তোমার বেলায়েতের ওলি বানায়া দাও আল্লাহ। বেলায়েতের ওলি বলে সকলকে কবুল করেন আল্লাহ। আমার ভাইজানের এই মাহফিলকে আপনি কবুল করেন, কিয়ামত পর্যন্ত সর্বনাজাতের ফয়সালা করে দিয়ে আল্লাহ ওনার আহাল আওলাদ আল্লাহ আপনজন স্বজন পরিজন সকলের উপরে খাস রহমত ডাইর দিয়ে আল্লাহ। এই মাহফিলে কে কি চায়, কার কি দরকার, সকলের হাজত পূরণ করে দিয়ে, যারা অভাবগ্রস্ত সচ্ছলতার দরজা দান করে দিয়ে, মুসিবতে যারা আছে উদ্ধার করে দিয়ে, পেরেশানিতে যারা আছে হেফাজত করে আল্লাহ। ঋণ হালাতে যারা আছে আমাদের সকলকে ঋণ পরিশোধের তৌফিক করে দেন, বেমার হালাতে যারা আছে সকলের বেমারগুলি শিফা করে দেন আল্লাহ। এই মাহফিল আল্লাহ, এই মাহফিল মদিনাওয়ালার মাহফিল বলে কবুল আর মঞ্জুর করেন আল্লাহ। মদিনাওয়ালার নুরানি তাওয়াজ্জু দিবানিশি আমরা দান করে দেন আল্লাহ। আল্লাহ আজকে ফরাজি কান্দি দরবার শরীফের সাজ্জাদা নিশিন পীর সাহেব কালা মাহফিল হাজির আল্লাহ। যুগ বিখ্যাত, দেশ বিখ্যাত আল্লাহ, কুল জাহানের বেলায়েতের কুতুব বলে কবুল আর মঞ্জুর করেন আল্লাহ। ওনাদের সকলের রুহানি দোয়া আমরা দান করে দিয়েন আল্লাহ। ভিক্ষা চাই আল্লাহ, এই মাহফিলটাকে বেলায়েতের মাহফিল বানায় দেন, এই মাহফিলটাকে হেদায়েতের মাহফিল বানায় দেন, এই মাহফিলটাকে আমার নবীর আশিক রাসূলদের মাহফিল বানায় দেন আল্লাহ। আমার নবীর ইশকের মাহফিল বানায় দেন আল্লাহ। আশিকি মাহফিল বলে কবুল করেন আল্লাহ, আশিকি মাহফিল বলে কবুল করেন আল্লাহ। আল্লাহ আমাদেরকে আল্লাহ যতদিন পর্যন্ত নবী আমরারে কবুল না করবে, আপনি যতদিন আমরারে দয়া করে মঞ্জুর না করবেন, ততদিন আমাদের শিওরে আজরাইল পাঠায়েন না আল্লাহ। বান্দা থেকে আমরারে বন্ধু বানায় নেন, আপনার বেলায়েতের ওলি বলে কবুল করেন আল্লাহ। আল্লাহ জান মাল আওলাদ ইমান খ্যাতি রিজকি ইজ্জত আপনার রহমতের কোলে সফলতা করলাম। বাবারা মায়েরা সকলকে আমানত করে দিলাম, সর্ব রহমত দিয়ে হেফাজতের জামিন হয়ে জানো আল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া সাল্লিম বিবারাকাতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।